দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল তো দূরের কথা, চিকিৎসাই নিতে পারে নাই। জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, এই সব কিছু তো সহ্য করে থাকতে পারছিলেন। সামান্য কোনো এক নেতার বক্তব্য গালিগালাজ অসহ্য হয়েছে, তাই সেই কারণে আলিফের মতো লোকের চক্ষু যাইতে হবে, এমন অপরাধ আমার দৃষ্টিতে হয় নাই। আপনি তার ভিন্ন ভাষায় প্রতিবাদ করেন, টকশোতে করেন, অনলাইনে করেন, আলোচনা করেন, কিংবা যে ব্যক্তির মাধ্যমে আপনি আহত হয়েছেন সেই ব্যক্তির সাথে এসব বোঝাপড়া করেন, কিন্তু একজন সাধারণ নাগরিকের এ ধরনের কার্যক্রম আমার কাছে ভালো লাগে না। একটা সময় শুনতে খারাপ লাগতো যে নুরুল হক নূর তার মতো লোক কি খারাপ হতে পারে নাকি? না, এটা হতেই পারে না, কিন্তু হয়েছে তো। আপনি যাকে মনে করেছিলেন জুলাই বিপ্লব ধারণ করবে, আপনি যাকে মনে করেছিলেন 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, আপনি যাকে মনে করেছিলেন আপনার সংস্কার চায়, পিআর পদ্ধতি চায়, ইলেকশন চায়, সংস্কার চায়, এখন তারা দুইজন বোবা শামুক, কিছুই চায় না। একটারে ফিট করা হয়েছে 24 ঘন্টা জামাতকে গালিগালাজের জন্য, রাশেদ ওই কোটায় তিনি এখন প্রধানমন্ত্রীর সহকারী হয়ে যাইতে পারে, আর একজনকে বানানো হয়েছে মন্ত্রী প্রতিমন্ত্রী। আপনি ইচ্ছায় করেন আর অনিচ্ছায় করেন। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের আইনে 24 পরবর্তী সময়ে এই যোদ্ধা যারাই হোক তারও উপরে আক্রমণ জনগণ ভালোভাবে নিবে না, তাতে হিতে বিপরীত হবে। যেমনটা শেখ হাসিনার হয়েছিল, বলেছিল রাজাকার রাজাকার নাতি পুতি এই সেই। এদেশের কেউ রাজাকারদেরকে পছন্দ করে না। রাজাকার কে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। বাংলাদেশের তালিকায় রাজাকার আওয়ামী লীগের সংখ্যায় বেশি, দ্বিতীয় স্থানাধিকার করছে বিএনপি, তৃতীয় হচ্ছে জামাত। তারপরেও গালিগালাজ করতে গিয়ে রাজাকার রাজাকার জামাতকে বলতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন যে বিরোধী মতের উপর সরকার দমন প্রমন করতেছে। আপনারা দেখেছেন যে জামাতে ইসলামের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে, অথচ তাদের নিজের দলের নেতাকর্মীরা যদি কোনো ভিডিও ফাঁস হয় সেটার ব্যবস্থা নিচ্ছে না। আবার এনসিপিদের উপর হামলা করছে, একটা ছেলের চোখ নষ্ট হয়ে গেছে, আপনারা স্ক্রিনে দেখেন, সে আর চোখে দেখতে পাবে না, একটা চোখ খেয়ে দিল ছাত্র দলের নেতাকর্মীরা। তো বিরোধী দলের উপর এই আক্রমণটা কি সরকারের জন্য ভালো হবে কি খারাপ হবে, এই বিষয় নিয়ে জরুরি একটা লাইভ করেছেন সাবেক বিএনপি নেতা, বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের নেতা ডক্টর ফয়জুল হক ভাই। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি জায়গায় বিরোধী মতের মানুষদের উপরে সরকার দলীয় নেতাকর্মীদের আক্রমণ, হামলা, এমনকি একজন 18 বছরের আমাদের খুদে একজন মানুষ, সেই আলিফের চক্ষু পর্যন্ত নষ্ট করে ফেলা হয়েছে। তার কোনো দোষ তিনিও জানেন না, কিন্তু সেই আলিফ একটি পদযাত্রায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন এনসিপির, সেখানে তার চক্ষুটার উপরে আক্রমণ করে চক্ষু নষ্ট করে ফেলা হয়েছে। আমরা শুনতে পেয়েছি এই চক্ষু থেকে আর কোনো কাজ হবে না। ইতিমধ্যেই ডাক্তার বলে দিয়েছেন যে তার চক্ষু চিরদিনের জন্যই হয়তো তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। আজও বিভিন্ন জায়গায় বিভিন্ন হামলার রিপোর্ট আমার কাছে বা পত্রপত্রিকা অনলাইনে আমরা দেখতে পেয়েছি। আমি জানি না এই হামলাগুলোর উদ্দেশ্য কী। দুটো কারণে আমি লেখালেখিতেও বলেছি, ভিন্ন জায়গায়ও বলেছি। সরকার হয়তো মশকারি করতে করতে এই জিনিসগুলোকে প্রশ্রয় দিবে, কিংবা মনে মনে ভাববে যে তার ভিন্ন কোনো উদ্দেশ্যর কারণেও হয়তো এই আক্রমণ করতে পারে, বা এটাকে হেলায় খেলায় মনে করতে পারে। কিন্তু আসলে এটা যে কোনো মূল্যে তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ জুলাই পরবর্তী বাংলাদেশে আপনি যাদের উপরে ভিত্তি করে, এই যে আলিফ, তার মতো একটা সন্তান যার 18 বছর বয়স, তাদের মতো মানুষরাই তো রক্ত দিয়েছে, রক্ত ঝরিয়েছে। তারপরে সেই রক্ত ঝরার কারণে, শহীদ হওয়ার কারণে আজকের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকের মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জামাতের, এই যে পরিবর্তনটা বাংলাদেশে এনে দিয়েছে, তারা তো এই যুবকরা, তারা তো এই ছাত্ররা, তারা তো এই অল্প বয়স্ক মানুষরা। জুলাইয়ের আপনি চেতনা ধারণ করেন না করেন, সংস্কার করেন না করেন, ভিন্ন আলাপ, কিন্তু আপনি কোনো অবস্থাতেই ফেসিবাদের চরিত্রটাকে সামনে আনার কোনো সুযোগ বাংলাদেশে নেই। আলিফ একজন ছোট্ট, তার চক্ষু উপড়ে ফেলতে হবে এমন কি আচরণটা হয়েছে বলেন আপনারা।
আজকের বাংলাদেশে ফর এক্সাম্পল কেউ কেউ বলতে পারে কোনো নেতার বক্তব্য পছন্দ না, তার ব্যক্তিগত আচরণ প্রধানমন্ত্রীকে নিয়ে এক ধরনের, সেটা আপনার ভালো লাগে না। আপনার যেমন লাগে না, আমারও অনেক আলোচনা সমালোচনা সবারটা ভালো লাগে না, এটাই বাস্তবতা। এই কনসেপ্ট আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি তো থাকতে হবে, মতানৈক্যের মধ্যেও ঐক্য থাকতে হবে। সেটা হচ্ছে এই, আপনার ভালো লাগে না কারো একটা গালিগালাজ, কিন্তু গত 17 বছর তো আপনার ভালো লাগে নাই। খুন হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, আয়নাঘর হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল তো দূরের কথা, চিকিৎসাই নিতে পারে নাই, জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে। এই সব কিছু তো সহ্য করে থাকতে পারছিলেন, সামান্য কোনো এক নেতার বক্তব্য গালিগালাজ অসহ্য হয়েছে, তাই সেই কারণে আলিফের মতো লোকের চক্ষু যাইতে হবে, এমন অপরাধ আমার দৃষ্টিতে হয় নাই। আপনি তার ভিন্ন ভাষায় প্রতিবাদ করেন, টক শোতে করেন, অনলাইনে করেন, আলোচনা করেন, কিংবা যে ব্যক্তির মাধ্যমে আপনি আহত হয়েছেন সেই ব্যক্তির সাথে এসব বোঝাপড়া করেন, কিন্তু একজন সাধারণ নাগরিকের এ ধরনের কার্যক্রম আমার কাছে ভালো লাগে না। তবে এই আন্দোলনগুলোকে কেন্দ্র করে আমার ব্যক্তিগত কিছু অভিমত আছে। কিছু কিছু আন্দোলন যে শুধুমাত্র যারা এই আন্দোলন করতে যাচ্ছে ওই আন্দোলনগুলোর উপরে আক্রমণ ন্যাচারালি হচ্ছে, সেটাও আমি বিশ্বাস করি না। আমার কাছে কিছু কিছু সময় মনে হয় এই ব্যক্তিদের উপরে আক্রমণটাও একটা পরিকল্পনার অংশ হিসেবে হতে পারে, যেটা এই এনসিপির নেতৃবৃন্দও জানে না। বিদেশি কোনো চক্রান্তকারীরা করতে পারে, বাংলাদেশের সরকারের ঘাপটি মারা বিশেষ কোনো একটা গোষ্ঠী করতে পারে, যেটা সম্পর্কে ওই বিএনপির নেতাকর্মীরাও হয়তো জানে না। কি তাদের লাভ? সেটা হচ্ছে অনেক সময় ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে একটু অতিরিক্ত আত্মআহামিকা তৈরির জন্য আক্রমণ করে সিম্পিথি ক্রিয়েটের চেষ্টাও বাংলাদেশে হয়, যার নজির হচ্ছে ভিপি নূর এবং রাশেদ গং। তাদেরকে এরকম বারবার আক্রমণ করা হতো, তখন ওই আক্রমণের ফলে তাদের পক্ষে গিয়ে দাঁড়াতো জামাত শিবির, সাধারণ নাগরিক, এবং একটা পর্যায়ে গিয়ে ওদের যখন আত্মহামিকা বেড়ে যায় তখন আবার ওই নূরের মাধ্যমেই শেখ হাসিনাকে মা ডাকায়। আবার এই নূরকে আক্রমণ করতে 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 একটা জায়গায় আনানোর পরে ওদেরকে আবার যারা সিম্পিতি দেখিয়েছেন তাদের কাছ থেকে বের করে দিয়ে ওই বিএনপির কাঁধে তাদেরকে ছওয়ার করে দেয়। এটাও সন্দেহ থাকার কোনো অসুবিধা নেই। এজন্য যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে আমার ধারণা থেকে বুঝতে সক্ষম যে অনেক সময় এমনও হতে পারে যে ওদের এখন উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে আক্রমণ করে ওদেরকে যে কোনো মূল্যে একটু সিম্পিথি ক্রিয়েট করে, তাতে চক্ষু যায় যাক, তাতে কারো ঠ্যাং যায় যাক, গাড়ি যায় যাক, কিচ্ছু আসে যায় না, যে কোনো মূল্যে ওদেরকে অন্য আর একটা জায়গায় নিতে হবে, উদ্দেশ্য তাদের ভিন্ন, এটাও হতে পারে। সে কারণে এনসিপি সহ জাতীয় নেতৃবৃন্দকেও সতর্ক দৃষ্টিতে থাকতে হবে যে আপনি কারো ব্যবহারের পাত্র হচ্ছেন কিনা, আপনাকে বারবার আক্রমণ করার মধ্য দিয়ে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কিনা, এ ব্যাপারেও আমার কাছে মনে হচ্ছে সন্দেহ হচ্ছে। যদিও শুনতে খারাপ লাগবে যে এরকম কেমনে হয়, এইরকমই হয়। একটা সময় শুনতে খারাপ লাগতো যে নুরুল হক নূর তার মতো লোক কি খারাপ হতে পারে নাকি? না, এটা হতেই পারে না, কিন্তু হয়েছে তো। আপনি যাকে মনে করেছিলেন জুলাই বিপ্লব ধারণ করবে, আপনি যাকে মনে করেছিলেন 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, আপনি যাকে মনে করেছিলেন আপনার সংস্কার চায়, পিআর পদ্ধতি চায়, ইলেকশন চায়, সংস্কার চায়, এখন তারা দুইজন বোবা শামুক, কিছুই চায় না। একটারে ফিট করা হয়েছে 24 ঘন্টা জামাতকে গালিগালাজের জন্য, রাশেদ ওই কোটায় তিনি এখন প্রধানমন্ত্রীর সহকারী হয়ে যাইতে পারে, আর একজনকে বানানো হয়েছে মন্ত্রী প্রতিমন্ত্রী। দিস ইজ নেম কল পলিটিক্স। আমি সে কারণে দুটো সন্দেহ অগ্রিম করেই আমি প্রতিবাদ জানাচ্ছি। এক নম্বর সন্দেহ হচ্ছে দেশি বিদেশি কোনো চক্র চাইতে পারে এরকম করে যে তোমরা একটু অহংকারী হও, নিজেদের মধ্যে উচ্ছ্বাস নিয়ে আসো, জনগণের মধ্যেও তৈরি করো যে ওরা ছাড়া বিরোধী মত আর কোনো শক্তিশালী নাই। এটা হচ্ছে অন্য আর একটা যে জোট আছে ওইটা ভেঙে দেওয়ার জন্য কোনো একটা মাস্টার প্ল্যানের অংশ। আর একটা হতে পারে ন্যাচারালি তারা এটাতে এই ধরনের বক্তব্যগুলোতে সংক্ষুব্ধ হয়ে তাদের উপরে ওই আওয়ামী লীগের স্টাইলে অত্যাচার নির্যাতন করে মনে মনে ভাবছে যে পার পাওয়া যাবে, এটাও হতে পারে। কিন্তু সেটা হলেও আপনি সফল হবেন না। আপনি ইচ্ছায় করেন আর অনিচ্ছায় করেন, মাননীয় প্রধানমন্ত্রী
বাংলাদেশের আইনে 24 পরবর্তী সময়ে এই যোদ্ধা যারাই হোক কারো উপরে আক্রমণ জনগণ ভালোভাবে নিবে না, তাতে হিতে বিপরীত হবে। যেমনটা শেখ হাসিনার হয়েছিল, বলেছিল রাজাকার রাজাকার নাতি পুতি এই সেই। এদেশের কেউ রাজাকারদেরকে পছন্দ করে না। রাজাকার কে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। বাংলাদেশের তালিকায় রাজাকার আওয়ামী লীগের সংখ্যায় বেশি, দ্বিতীয় স্থান অধিকার করছে বিএনপি, তৃতীয় হচ্ছে জামাত। তারপরেও গালিগালাজ করতে গিয়ে রাজাকার রাজাকার জামাতকে বলতো। জনগণ কি ওটা ভালোভাবে নিয়েছে? নেয়নি। প্রতিবাদ করেছে, সংগ্রাম করেছে, মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করে বিদায় দিতে বাধ্য হয়েছে। অতএব আজকেরও আমার কাছে মনে হচ্ছে আজকের এই জায়গায় যে আক্রমণগুলো হচ্ছে এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না, মেনে নেওয়া যায় না। আপনি কি কারণে আক্রমণ করছেন? একটা পদযাত্রা হবে, সে যে দল হোক, তার পদযাত্রা তিনি করবেন। আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে যে এই বাচ্চাদের বা ছোট ভাইদের বা আমাদের কাছের মানুষদের সামান্যতম কিছু কথা আপনি গিলতে পারেন না, সহ্য করতে পারেন না। আরে 17 বছর পর্যন্ত কত কিছুই তো সহ্য করলেন, ভুলে যান এসবের কথা। নিজের রুমে রুমে শেখ হাসিনার 5ই আগস্টের সেই বিদায়ের মুহূর্তে হেলিকপ্টারের ছবিগুলো টানিয়ে রাখা উচিত। রাজনীতি যারা করছেন প্রত্যেকের রুমে রুমে সেই ফ্যাসিবাদের আমলের আয়নাঘরের ছবি টানিয়ে রাখা উচিত। আমাদের প্রত্যেকের জীবনে সেই জুলাইয়ের সময় আন্দোলন করতে গিয়ে যে সকল শহীদ হয়েছে তাদের ছবিগুলো টানিয়ে রাখা উচিত। আর আপনি যে কয়টা মামলা খাইছেন, হামলা খাইছেন, এগুলো নিজে একটু চিন্তা করা উচিত। বাংলাদেশ থেকে আমি গতকালকেও লিখেছিলাম, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি অপরিহার্য দল, তাকে টিকে রাখা দরকার। এটা আমি বলেছি। কেন বলেছি? আমি বলেছি এজন্য এই মাল্টিকালচার দেশে সবাই সব দল করবে না, সবাই জামাত ইসলাম হয়ে যাবে না, কিন্তু বিএনপিকে টিকে থাকতে হলে বিএনপির সেই সদাচরণের মাধ্যমে টিকে থাকতে হবে। আমার কাছে মনে হচ্ছে বিএনপি হয়তো আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হবে না, কিন্তু ফ্যাসিস্টের রাস্তায় প্রবেশ করলে কেউ যদি বাধা না দেয় আর আপনাদের তোষামোদি করতে থাকে, তাহলে আপনাদের কেউ কোনোদিন পরিবর্তন হবে না। ভুলটা করে বসবেন, টেরও পাবেন না। ভারতের মতো রাষ্ট্রে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, যেটা ভারতের ইতিহাসে নাই। ভারত সাধারণত এইরকম আন্দোলন সংগ্রাম দিয়ে কোনো সরকার মেয়াদ উত্তীর্ণর আগেই পরিবর্তন হয়ে যায়, এ নজির কম, নেই বললেই চলে। কিন্তু সেই দেশেও এরকম একটি বিপ্লবের দিকে যাচ্ছে। এর অর্থই হচ্ছে বর্তমান সময়ের জেনজি এবং সাধারণ নাগরিকরা ওই আগের বস্তাপচা রাজনীতি চায় না। প্রিয় দেশবাসী, বন্ধুরা আমার, সে কারণে বলছি, আমার এই কথাগুলো বোঝার জন্য আমাদেরকে অনেক সহনশীল আচরণের মানুষ হতে হবে। আমাদেরকে অনেক বিষয়ে গবেষণা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আসুন এই ফ্যাসিবাদী আচরণ থেকে মুক্ত হয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করি। দলমত নির্বিশেষে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। বিএনপিও এমন কাজ করুক যে কাজের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে টিকে থাকতে পারে এবং রাজনীতি করতে পারে। তার ব্যত্যয় ঘটলে পরিণতি পূর্বের সরকারগুলোর যেমন হয়েছে আপনাদেরও সেরকম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।